প্রমাণ সমেত নিশাকে ধরতে অদ্ভুত কাণ্ড করল জিৎ বসু। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকুন। গল্পে শুরুতেই দেখা যায় সায়ন্তনকে হাতে নাতে ধরতে চেয়েছিল উজি, কিন্তু কোনো না কোনো উপায়ে সায়ন্তন ঠিক পালিয়ে যাচ্ছে। আর এই বিষয়টাই দীপ্তিকে খুলে বলে উজির সাথে দীপ্তির দেখা হয়ে যায়। তখনই দীপ্তি বলে, বৌমণি কি হয়েছে বলো তো? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো কিছু নিয়ে খুব ডিস্টার্ব আছো, কি হয়েছে? এরপরে উজি পুরো বিষয়টা খুলে বলে যে সায়ন্তন নামক একটা ছেলের হঠাৎ করে আবির্ভাব হয়েছে, যে তোমার দাদাভাইকেও বাঁচিয়েছে আবার খেয়াকেও বাঁচিয়েছে। কিন্তু তুমি বিশ্বাস করবে না, ওই ছেলেটাকে দেখার পরে আমার সন্দেহ অনেক গুণ বেড়ে গেছে। আমি কাউকেই বলে বোঝাতে পারছি না যে ছেলেটার মনের মধ্যে কি চলছে, কারণ আমার মনে হয় ও একটা লম্পট দুশ্চরিত্র। এটা আমাকে প্রমাণ করতেই হবে। ঠিক সেই মুহূর্তেই দূরে দাঁড়িয়ে থেকে দেখে দুর্জয় ঘোষাল সবটা শুনতে পায়। এরপর দীপ্তি বলে, তাহলে বলো আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? উজি তখন বলে, তুমি কি কখনো খেয়াল করেছো যে তোমার বাবা সায়ন্তন বলে কোনো ছেলের সাথে কথা বলেছে ফোনে? দীপ্তি তখন বলে, না বৌমণি, আমি এভাবে কিছু ফলো রাখিনি, তবে আমার চোখে যদি পড়ে আর কানে যদি আমি শুনতে পাই তাহলে আমি নিশ্চয়ই তোমাকে জানাবো। উজি তখন বলে, ধন্যবাদ গো, আর সাবধানে যেও। এরপর দীপ্তি ঘরে ঢুকে যায়। দুর্জয় তখন বলে, আমার নিজের মেয়ে আজকে আমার সাথে বেইমানি করছে, এইটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আর এই সব কিছুর পেছনে যে রয়েছে এই উজি, ওকে আমি ছাড়বো না, কিছুতেই না। কি করে ওকে উচিত শিক্ষা দিতে হয় সেটা আমি খুব ভালো মতন জানি। এরপরে দুর্জয় ঘোষাল ফোন করে সায়ন্তনকে আর বলে, সায়ন্তন ওইদিকে সব ঠিক আছে তো? এরপর সায়ন্তন বলে, উজি মিত্র আমাকে সন্দেহ করছে, রাতের বেলায় রীতিমতো আমার বাড়িতে পুলিশ নিয়ে হাজির হয়েছিল। দুর্জয় তখন বলে, তুমি জানো না ওই মেয়েটার এত বড় সাহস, ও আমার মেয়েকে রীতিমতো বলে দিয়েছে যাতে আমার মেয়ে আমার ওপর পাহারা দিতে থাকে। ওই উজি মিত্রকে না আমি ছাড়বো না, তুমি কিন্তু খুব সাবধানে যা করার করবে, মনে থাকবে তো? তখনই সায়ন্তন বলে, আপনি আমাকে নিয়ে ভাববেন না, আমি ডান হাতে কাজ করলে বাঁ হাতও জানতে পারে না, আর সেখানে উজি মিত্র তো দূরের কথা। দুর্জয় বলে, খুব ভালো কথা যে তোমার মধ্যে কনফিডেন্স আছে, কিন্তু ওভার কনফিডেন্স দেখিও না, উজিকে খুব একটা ভরসা করা যায় না। এরপর সায়ন্তন যেই ফোনে কথা বলছিল, সায়ন্তনের বোন লুকিয়ে লুকিয়ে সবটা শুনতে পায়। বুঝতে পারে তার দাদা কোনো ভুল কাজ করছে। এর মধ্যেই নিশা চলে গিয়েছিল উজিদের বাড়িতে সবাইকে নেমন্তন্ন করতে। তখনই উজি ছিল না। এরপর সবাইকে নেমন্তন্ন করতে থাকে আর বলে, আঙ্কেল আপনারা আসলে আমি খুব খুশি হব, জানেনই তো আমাদের মাথার উপরে কোনো গুরুজন নেই, আপনারা যাবেন তাহলে আমার ভালো লাগবে। এর মাঝখানে ঐশী তখন বলে, এই শোনো, তোমার বিয়েতে না আমরা যেতে পারবো না। কেন যাব? আমরা যাব না। তখনই ঋষির বাবা বলে, আবার শুরু করলি তুই? আচ্ছা তুই কি একটু শান্তিতে থাকতে পারিস না বলতো? তখনই ঐশী বলে, কেন, আমি কি কিছু ভুল বলেছি? যা বলেছি তা একদম ঠিক কথাই বলেছি। শোনো, ভুল কিছু বলিনি, যদি ভুল কিছু বলতাম তাহলে তোমরা বলতে পারতে। এর মাঝখানেই চলে এসেছিল খেয়া এসে বলে, বৌমণি কোথায়? না বৌমণির সাথে আমার ইম্পর্টেন্ট কিছু কথা আছে, যেগুলো বৌমণিকে বলতেই হবে। বলতে বলতে চলে এসেছে উজি। আর তখনই খেয়া বলে, আচ্ছা বৌমণি তুমি কি শুরু করেছো বলো তো? না এইভাবে তো চলতে পারে না, তুমি সায়ন্তন বলে ছেলেটাকে এইভাবে কথা শোনাবে, অপমান করবে, যখন তখন ওর বাড়িতে পুলিশ ফোর্স নিয়ে যাবে, কাজটা কি তুমি ঠিক করছো? এরপরে উজি খেয়াকে বলে, খেয়া তুমি এই ব্যাপারটাকে নিয়ে এত সিরিয়াস হচ্ছ কেন? পুরো বিষয়টা আগে শোনো, তারপর তো কথা বলবে। খেয়া তখন বলে, আমার কোনো কিছু শোনার দরকারই নেই, আমি যা শুনেছি তাতেই হবে। শোনো, একটা কথা না মনে রাখবে, যেটা করছো সেটা ঠিক হচ্ছে না, ভুল করছো তুমি। এরপরে ঐশী মনে মনে ভাবে, এই তো, যেই খেয়া তার বৌমণির সাপোর্টে সবসময় কথা বলতো, সে আজকে রুখে দাঁড়াতে শিখে গেছে, এটাই তো চেয়েছিলাম। ঋষির বাবা বলে, আচ্ছা আমি তো বুঝতে পারছি না কি হয়েছেটা কি। তখন উজি বলে, বাবা সায়ন্তন বলে ছেলেটাকে আমার সন্দেহ হচ্ছে, এবার ওর বাড়িতে একটা পার্সেল এসেছে। পুরো বিষয়টা তারপরে উজি খুলে বলল। এরপরেই সায়ন্তনের ব্যাপারে কিছু হলেই খুব তেলে বেগুনে জ্বলতে শুরু করে খেয়া, যেটা একদমই কেউ মেনে নিতে পারছে না। তার মধ্যেই চলে গেছে জিৎ বসু নিশার বাড়িতে। নিশা এই সময় বাড়িতে নেই, আর সেই সুযোগটাই নিয়েছে জিৎ বসু। জিৎ হন্যে হয়ে কিছু ডকুমেন্টস খুঁজতে থাকে, কিন্তু সেই ডকুমেন্টস কোনোভাবেই পায় না। ল্যাপটপটা ছিল টেবিলের ওপরে, মাঝে মধ্যে ভাবছে ল্যাপটপের মধ্যেই কি তাহলে চিপটা ঢুকিয়ে দেবে,
কিন্তু ল্যাপটপে ঢোকালে যে হবে না সেটাও জানতো। এর মাঝখানে নিশা বলে, শোন উজি, আমার মনে হয় খেয়া যখন চাইছে না তুই এই ব্যাপারটাকে নিয়ে আর মাথা ঘামাস না। তখনই উজি বলে, শোন দিদি, খেয়া আমার বোনের মতো। আজকে যদি ওর কোনো ক্ষতি হয় বা ওর ক্ষতি করার কেউ চেষ্টা করে, তাহলে সবার আগে যে রুখে দাঁড়াবে সে হলাম আমি। ও আমাকে যতই ভুল বুঝুক না কেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। এরপরেই নিশা বাড়ির পথে রওনা দেয়। আর অন্যদিকে জিৎ বসু আগে থেকেই ঘরের মধ্যে ছিল। নিশা একটু অবাক হয়ে যায় আর ভাবে, আমি তো লক করেই গিয়েছিলাম, তাহলে ঘরটা খুললো কে? নিশা প্রথমে একটু ভয় পেয়ে যায় আর ভাবে, সর্বনাশ, ঘরের মধ্যে কি তাহলে কেউ আছে? এরপরে হঠাৎ করে জিৎ বসু গোলাপ ফুলের পাপড়ি ছড়াতে থাকে নিশার দিকে। নিশা তো দেখে অবাক হয়ে যায় আর বলে, আপনি? আচ্ছা, এইভাবে ঘরে ঢুকে বসে থাকলে ভয় লাগবে না বলুন তো? আপনি যে কি করেন না আমি বুঝে উঠতে পারি না। তখনই জিৎ বসু বলে, আরে বাবা, একটু সারপ্রাইজ তো আমি দিতেই পারি নাকি? আরে আপনিই কি শুধুমাত্র ক্লিপ দিয়ে তালা খুলতে পারেন? আমিও পারি, তাই দেখিয়ে দিলাম। এরপরে নিশাকে বলে, এক কাপ চাটা হবে নাকি? নিশা চা করতে চলে গেলে নিশার ফোনের মধ্যে সেই চিপটা লাগিয়ে দেয় জিৎ বসু, যাতে নিশাকে খুব তাড়াতাড়ি ধরতে পারে। আর মনে মনে ভাবে, তুমি যতই নিশা মিত্র হও না কেন, তোমার আসল পরিচয় যে তুমি মহারানী সেটা আমি খুব ভালো মতন জানি। আর আমি তোমাকে ধরার জন্য সব কিছু করতে পারি। দেখোই না শেষ পর্যন্ত ঠিক কী করি। এর মাঝখানে ঋষি উজিকে বলে, শোনো উজি, আমি একটা কথা বলি, এই খেয়া এত রেগে গেছে, ওকে কিন্তু সামলানো যাচ্ছে না। দয়া করে তুমি তোমার ইনভেস্টিগেশনটা একটু বন্ধ করো। কিন্তু উজি বলে, আমি আমার ইনভেস্টিগেশন চালিয়ে যাবই, কেউ আটকাতে পারবে না। এরপরে খেয়া খেতে চায় না। খেয়াকে খাওয়াতে চলে যায় উজি আর বলে, দেখো খেয়া, আমি তোমাকে একটা কথা বলি, তোমার যদি কোনো খারাপ কিছু হয় তখন কি আমার ভালো লাগবে বলো? আমি চাই তুমি যার সাথে সম্পর্ক তৈরি করতে চাচ্ছ তার সাথে ভালো থাকো। আর সেই ছেলেটা যদি তোমাকে ঠকানোর কথাও ভাবে, তাহলে যেন সে আগে থেকেই শুধরে যায়। আমার এইটাই দেখার, আর কিছুই নেই। শুধু এটুকুই চাই তুমি ভালো থাকো। এটুকুই চাওয়া কি আমার খুব অন্যায়? কেয়া তখন বলে, বৌমনি, আমার এই সমস্ত কথা শুনতে একদমই ভালো লাগছে না। তুমি একটা কথা জেনে রাখো, তুমি আগে সায়ন্তনের বাড়ির সামনে থেকে সিকিউরিটিগুলোকে সরিয়ে দাও। ওরা যেন কোনোভাবেই ওখানে পাহারা না দেয়। আর ওখানে যদি পাহারা দেয়, বুঝতে পারছো তো, আমি কিন্তু সত্যি কথা বলছি, বলা তো যায় না আমার মাথা কখন খিচে যাবে আর কখন আমি একটা ভুলভাল কিছু করে বসবো। সেটা হলে যে কতটা খারাপ কিছু হবে সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। উজি রীতিমতো চমকে যায় খেয়ার এই ব্যবহার শুনে। বুঝতে পারে ব্যাপারটা মোটেও ভালো দিকে এগোচ্ছে না। সায়ন্তন এই কদিনে খেয়ার মাথার মধ্যে কি ঢুকিয়েছে কে জানে, যার জন্য ও আমার কথাও শুনতে চাইছে না। এমনটাই ভাবছিল উজি, কিন্তু খেয়া বুঝতে পারে খেয়া আস্তে আস্তে সায়ন্তনকে ভালোবেসে ফেলেছে। কিন্তু সায়ন্তন যে কতটা ডেঞ্জারাস সেটাই খেয়ার সামনে নিয়ে আসছে উজি।